أعوذ بالله من الشيطان الرجيم যেখানে আমি যাব মরণ আমার সঙ্গে। মুমিনদের চিন্তা হলো আমি মসজিদে সিজদা দিয়েছি, সিজদারত অবস্থায় মরণ হয়ে যেতে পারে। সাহাবীদেরকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা, মরণ নিয়ে তোমাদের চিন্তা কি, টেন্ডেন্সি কি, তোমাদের ভাবনা কি, তোমাদের ধারণা কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণ নিয়ে এরকম চিন্তা করি। ফজরের সালাত আদায় করলাম, কাজে বাইর হয়ে গেলাম, জোহরের সালাত আসার আগেই আমার মরণ হবে। কর্নার থেকে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজর থেকে জোহর অনেক লম্বা সময়, বরং আমি চিন্তা করি মাগরিবের নামাজ পড়েছি, এশার সালাত আসার আগেই আমার মরণ হবে। নবীজি দুইজনের কথার একটা কথাও পছন্দ করলেন না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই যদি মরণ নিয়ে তোমাদের চিন্তা হয়, আমি বিশ্ব নবী, আমার চিন্তাটা একবার শোনো। আমি ফজর থেকে জোহর নয়, মাগরিব থেকে এশা নয়, বরং আমি চিন্তা করি নামাজের একটা সিজদা দিয়েছি, সিজদা থেকে আমি না উঠতে পারি, মরণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, নামাজ শেষ করব, ডান দিকে সালাম দিয়েছি, ডান দিক থেকেই বাম দিকে সালাম ফেরানোর আগেই আমার সঙ্গে মরণ এসে যেতে পারে। তার মানে বিশ্বনবী প্রমাণ করলেন, পৃথিবীতে মরণ যত নিকটতম, মরণ যত সঙ্গের সাথী, এত নিকটতম এবং এত কাছাকাছি স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন কাউ থাকতে পারে না, ঠিক কিনা? কারণ মরণ, এই যে এখানে বক্তব্য দিচ্ছি, মরণ হয়ে যেতে পারে, ড্রাইভিং করছেন মরণ হয়ে যেতে পারে, মাঠে যাচ্ছেন মরণ হয়ে যেতে পারে। যেই ব্যক্তির মরণ আছে সেই ব্যক্তি ঠান্ডা, স্বাভাবিক ঠান্ডায়ও মরণ হয়ে যেতে পারে। যার মরণ নেই ওই ব্যক্তি ক্যান্সার হলেও মরবে না, ঠিক কিনা? তাহলে এই চিন্তা বাদ দিয়ে দেন। এরপরে সাংসারিক উন্নতির ব্যাপারে কোন ব্যক্তি যদি মনে করে সাংসারিক উন্নতিটা অমুকর বাড়ি গেলে সংসারের উন্নতি হবে, ওই লোকটা মুশরিক, বিনা দলিলে মুশরিক। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত করুক, আমি বলবো না যে তার নামাজ রোজা হচ্ছে না, কিন্তু আমি বলবো ওই লোকটা যে মুশরিকবাদী চিন্তা তার মাথার মধ্যে রেখেছে, এই চিন্তা যতদিন তার মাথায় থাকবে, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, এই চিন্তারত অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই লোকটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কারণ আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা মানে একটা সূক্ষ্ম ব্যাপার। কোন কথার মধ্যে আল্লাহর অস্তিত্ব হারিয়ে যাবে এটা আপনি জানেন না। আপনি মাস্ক পরবেন, সুন্দর কথা, এটা তো আমরা বরাবর বলি যে মাস্ক ব্যবহার করেন, কিন্তু যদি কোন রকম ভেবে থাকেন মাস্ক পরলাম, মরণ আমার কাছে আসতে পারবে না, আমি বলবো ওই লোকটা মুশরিক। কারণ মাস্ক কেন, গ্লাসের কভার ব্যবহার করলেও মরণ আপনার কাছে যেতে পারে যদি রোগের খাতায় আপনার নাম থাকে, ঠিক কিনা? আপনি স্টিল বক্স, স্টিল কভার ব্যবহার করবেন, ওই রোগের তালিকায় যদি আপনার নাম থাকে, তারপরেও আপনার রোগ হয়ে যাবে, ঠিক কিনা? সব সময় পবিত্র থাকতেন আইয়ুব নবী, সব সময় পবিত্র থাকতেন, নবীরা পবিত্র, কিন্তু আইয়ুব নবীর কাছে রোগ চলে গেল, এমন ভাবে তাকে আক্রমণ করে ফেললো, এই রোগটা একাধারে কোন মতে 18 বছর, কোন মতে 22 বছর তাকে রোগে ঘিরে রাখলো। বিশ্বনবী সব সময় পবিত্র, জ্বর হয়ে গেল। আলী কাররামাল্লাহু ওয়াজহা পবিত্র, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র, কিন্তু তাদের রোগ হয়েছে। আপনি ওই বিশ্ব নবী সহ অন্যান্য পয়গম্বরদের মতো পবিত্র এখন হতে পারেননি, তাহলে আপনার তো রোগ হতেই পারে। সর্বোপরি আল্লাহর উপরে বিশ্বাস করাটাই হলো একজন মুমিনের কাজ। আল্লাহর উপরে বিশ্বাস করাটাই একজন ঈমানদারের কাজ। আপনি একদিকে সালাত পড়বেন,
একদিকে মনে মনে চিন্তা করবেন এই গাভীটা ডেলিভারি হতে গিয়ে কষ্ট হচ্ছে, ডেলিভারির সময় আল্লাহর নাম ক্যান্সেল করে দিয়ে পাগলের নাম নেবেন, আমি বলবো এই লোকটা মুশরিক। কারণ আপনি তো ভালোই জানেন এই গাভীর ডেলিভারির সুস্থতা অসুস্থতা হায়াত আর মউত সব কিছুর মালিক যিনি তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর নাম বাদ দিয়ে ওখানে ক্যান্সেল করে দিয়ে আপনি কেন পাগলের নাম বসায়া দিলেন? আপনি মসজিদের সামনের কাতারে বসলেও লাভ নেই, আবার ইমামতির মুসাল্লায় দাঁড়ালেও কোনো লাভ নেই, কারণ আপনার নিয়ত খারাপ, ঠিক কিনা? আপনি সুস্থ আছেন, নামাজ পড়েন, ভালো কথা। আপনি বিশ্বাস করেন আমার 3টা মেয়ে হয়েছে, পরপর 3টা মেয়ে, আমি সমাজগুলির থেকে এই বিষয়গুলি যাচাই করে তারপরে কিছু কিছু বিষয় ধরিয়ে দিই। 3টা মেয়ে, একজন খবর দিল, ভাই তোমার তো 3টা মেয়ে, তোমার খাটলিয়া ধরার মতো লোক নেই। এটা তো শয়তানের বুদ্ধি। কার বুদ্ধি? শয়তানের বুদ্ধি। কারণ যার আদৌ ছেলে মেয়ে নেই তার খাটলিয়া কি পড়ে আছে? পড়ে নাই। কারণ আল্লাহ পাক যদি তার নসিবে লিখে রাখেন জানাজা হবে, যদি নসিবে লিখে রাখেন তার কবর হবে, দাফন হবে, তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, ঠিক কিনা? আর আল্লাহ যদি লিখে রাখেন ওর জানাজাও হবে না, দাফনও হবে না, আপনার লাশ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এজন্য যদি কোনো ব্যক্তি এরকম থিওরি দেয় যে তত্ত্ব 3টা মেয়ে, আমি এরকম শুনেছি অনেক, তত্ত্ব 3টা মেয়ে অমুক জায়গায় গেলে কিন্তু ছেলে হবে, অমুক দরবারে অমুক ডাক্তারের কাছে উনি যে চিকিৎসা দেন ছেলে হবে, অমুক দরবারে গেলে উনি যে তদবির করেন এতে ছেলে হবে। আসলে কোনো মুমিন, কোনো ঈমানদার এই কথা বিশ্বাস করতে পারে না যে মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এটা কোনো দরবার জানতে পারে। মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে এটা শুধু একজনই জানবেন, তিনি কে? আল্লাহ। তাহলে যেই লোকটা এরকম চিন্তা চেতনা নিয়ে ওই দরবারে গেল, ওই লোকটা মুশরিক না মুমিন? মুশরিক। মুশরিক, সে তাওহীদ মানে না। এই মুশরিকদের নিয়েই তো আয়াত নাযিল হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। এই মুশরিকদের জবাব দেওয়ার জন্য আয়াত নাযিল হয়েছে যে মুশরিকরা মনে করে যে আল্লাহর অস্তিত্ব সব জায়গায় নাই, কিন্তু আপনি বলে দেন না কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সব জায়গায় তার অস্তিত্ব আছেন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে কিন্তু এগুলো অহরহ চলে। মসজিদে চাল দেয় না, কিন্তু সাপের কথা বললে চাল দেয়। ও মনে করে যে সাপ থেকে চাউল দিলে রক্ষা পাওয়া যাবে। সাপের যদি আপনার মরণ থাকে রক্ষা পাওয়া যাবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, কোরআন শপথ করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, একজন ব্যক্তি প্লেন থেকে পড়ে মরবে না যদি আল্লাহর খাতায় তার মরণ না লেখা থাকে। একজন ব্যক্তি ট্রাকের তলে চাপা পড়বে, মরবে না যদি তার মরণ না লেখা থাকে। আবার একজন ব্যক্তি মরণ যদি লেখা থাকে সামান্য ঠান্ডা লেগেই মারা যেতে পারে, ঠিক কিনা? এই বিশ্বাস লালন করা হলো মুমিনের কাজ। অপরদিকে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হলো মুশরিকের কাজ। এই জন্য আল্লাহ পাক বলেন পরবর্তী আয়াতে, আল্লাহ পাক সুন্দর করে বলেন আল্লাহুস সামাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, চিরঞ্জীব, চিরস্থায়ী এবং শক্তিশালী কোন পাওয়ারফুল কেউ যদি থাকে তাহলে আল্লাহ। সমাদ হচ্ছে আল্লাহর নাম, আর সমাদের বিপরীত হচ্ছে সনম। কি সুন্দর বাক্য! আল্লাহ তাআলা এখানে সমাদ শব্দটা জুড়ে দিলেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কারণ সনম সনম বলে ওই সময় বেঈমানেরা তাদের রবকে ডাকতো। কালী মন্দিরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাছের কাছে, বিভিন্ন দরবারে তারা একটা গাভীতে দুধ দেয়, তারা মনে করতো যে এই গাভী আমাদের দেবতা। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা সূর্য তাদের রৌদ্র দেয়, রৌদ্রের তাপ দেয়, তারা মনে করতেন সূর্য আমাদের দেবতা। অনেকেই সূর্যের পূজা করে, এখনো চন্দ্রের পূজা করে, গাছের পূজা করে, এরকম আছে না? বিভিন্ন টাইপের পূজা, এ ধরনের সিস্টেম আছে। ওরা তো নাম দিয়ে পূজা করে, আর মুসলমানেরা নাম দিয়ে পূজা করে না। তারা
গোপনীয়ভাবে পূজার সাথে সম্পৃক্ত। ওরা সরাসরি নাম দিয়ে পূজা করে যে এটা আমরা পূজা করছি, এটা আমাদের উপাসনালয়। আর মুসলমানেরা সেখানে চান্দা দেয়, আছে না নাই? আছে। পূজা তৈরি করেন, আমি 5,000 দিচ্ছি, আছে না নাই? আছে। ওরা সরাসরি করছে, ইনি গোপনীয় ভাবে করছেন, ইনি গোপনীয় ভাবে উৎসাহ দিচ্ছেন। বিশ্বনবীজি তাদের পূজা উপাসনালয়গুলিকে পাহারা দিতেন, সুরক্ষিত রাখার ব্যবস্থা করতেন যাতে কেউ নষ্ট না করতে পারে। তবে তিনি চান্দা দিতেন না, পুজোর মণ্ডপে চান্দা দিতেন না। কিন্তু মুসলমানের এরকম আছে, সাপের জন্য চাল দেয়, সাপের জন্য চাল দেয়, কিন্তু সাপ কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। আপনার মরণ যদি না থাকে, সাপের সঙ্গে দেখা হবে, মরবেন না। আর মরণ যদি থাকে, চেলা পোকায় কামড় দিবে, মারা যাবে। এরকম আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ। বেঈমানেরা তাদের সনম সনম করে ডাকে, আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। এই সূরাটা এত চমৎকার একটি সূরা, গোটা 30 পারার মধ্যে 10টি পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহর নবীজি বলেন এই সূরাটা একবারে তেলাওয়াত করলে সেই সওয়াব, জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা 30 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, এই সূরাটি ইখলাসের সাথে নিয়ত সহি করে 3 বার তেলাওয়াত করলে সেই এক পারা তেলাওয়াতের সওয়াব, জোরে কান সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে এই গোটা দুনিয়ায় যত কোরআন খতম হয়, তেলাওয়াত হয়, সব বাদ দিয়ে দিয়া শুধুমাত্র সূরাতুল ইখলাস পড়বো, হবে নাকি? হবে না। কারণ এইটা হচ্ছে সেই সমপরিমাণ গুনাহ যেই লোকটা চাকরি করে তার জন্য গুনাহ। কথা কি বুঝতে পারছেন? 20,000 টাকা বেতন চাকরি করেন বলে আপনি আর 20,000 টাকা বোনাস পাবেন, কিন্তু চাকরি নেই বোনাসের টাকা পাবেন, এইটা যেমন বোকামি। যেই লোক কন্টিনিউ তেলাওয়াত করে তার জন্য এই সওয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। আর অনেক উদাহরণ দেওয়া যায়, এত উদাহরণ দিয়ে এখানে শেষ করা সম্ভব না। তাহলে সূরাতুল ইখলাস হচ্ছে গোটা কোরআন শরীফের, কোরআন আল মাজিদের 30 পারার মধ্য থেকে 10 পারার সমান। কারণ 10 পারার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের অস্তিত্বের কথা বলেছেন, আর সূরাতুল ইখলাসের এই কয়টা বাক্যের মধ্যে আল্লাহ নিজের অস্তিত্বের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ইখলাসের মর্যাদা অনেক বেশি। সাহাবীরা, অনেক সাহাবী ছিলেন, তারা সব সময় সূরাতুল ইখলাস পড়তেন। আমাদের দেশে আবার ইমামদের ছোট ছোট সূরা, আমি তো ইমামতি করি, আমি তো বুঝি, কে বাঁশ নিয়ে থাকে, কে কুলসি নিয়ে থাকে, বোঝা যায় কিনা? যায় কিনা? মায়ের 25টা ছেলে, এরকম 25টা 10টা এরকম আছেন, আপনারা দেখেছেন। 25টা ছেলে, এই 25টা ছেলের মধ্যে বাবার পকেট থেকে কোন ছেলেটা টাকা চুরি করবে, মা যেমন জানে, ইমাম সাহেব জানে কার হাতে কুলসি আর কার হাতে বাঁশ। কথা ঠিক কিনা? এখন এই কুলসি আর বাঁশ দেখে আমরা তো সূরা ইখলাস, সূরাতুল ইখলাস কন্টিনিউ করতেও পারি না। যদি পড়ি তাহলে সমালোচনা হবে যে শুধু মনে হয় সূরা ইখলাসই জানে, শুধু মনে হয় ছোট্ট সূরাই জানে। বিশ্বনবীজি অধিক সময় ছোট্ট ছোট্ট সূরা দিয়ে সলা পড়তেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে সলা পড়তেন, কোন সময় লম্বা করতেন। যখন জামাতে দাঁড়াতেন, জোহর, আসর, মাগরিব যখন সলা পড়তেন ছোট করে পড়তেন। কারণ তিনি ভাবতেন, আমার পিছনে যদি মহিলারা দাঁড়ায়, তাদের সন্তানগুলি যদি কান্নাকাটি করে, এইদিকে সূরাটা লম্বা করে ধরলাম, এত লম্বা করলাম, সূরাটি লম্বা করার ফলে নামাজে লেট হয়ে গেল, নামাজ দেরি হয়ে গেল, ওই বাচ্চাটি কান্নাকাটি করবে, সেই ভয়ে তিনি ছোট্ট ছোট্ট সূরা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বাচ্চাদের তো স্থানই নেই। নামাজ আত্তাহিয়াতু পড়বে তো দূরের কথা, আত্তাহিয়াতু পড়ার মাঝে মনে মনে মন্ত্র পড়ে, নামাজ সালাম ফিরানোর পরে এই বাচ্চাগুলোর বকব, আছে না নাই? আছে। সালাম ফিরতে যে দেরি, তার আগেই বাচ্চাকে বকা সারা। বিশ্বনবী বকতেন না, বিশ্বনবীর কাঁধের উপরে হুসাইন উঠতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠতেন, উঠে বসে থাকতেন, বিশ্বনবী বকতেন না। কারণ তিনি জানতেন এটা তাদের ট্রেনিং সেন্টার, ফার্স্ট ট্রেনিং সেন্টার। তো ফার্স্ট ট্রেনিং সেন্টারে যদি ট্রেনিং এ ফাঁকা থাকে, ওই লোকটা কি ডিউটি করতে পারবে না? আপনারা কি জানেন যে ট্রেনিং এর সময়, ওই যে আমার ভাইয়েরা চাকরি করে, ট্রেনিং এর সময় আপনি ট্রেনিং এ যদি ফাঁকি দেন, ওখানেও কিন্তু কিছু মারধরের ব্যবস্থা আছে অথবা জরিমানার ব্যবস্থা আছে।
ট্রেনিংয়ে ফাঁকি দেওয়া যায় না। তাহলে বাচ্চারা ট্রেনিং করতেছে, এই ট্রেনিংয়ে আপনি বাধা দিবেন কেন? এটা করা যাবে না। তাহলে বুঝলাম যে কোনো অবস্থায় শিরকিয়াতের সাথে সম্পৃক্ত রাখা যাবে না। তাহলে আল্লাহ সমাদ, সমাদ হচ্ছে আল্লাহ তাআলার নাম। এজন্য সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন। কাজ করছেন পড়বেন, রাস্তায় হাঁটছেন সূরা ইখলাস পড়বেন, ভদ্রতার সাথে দিয়ে ছই করে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস বেশি বেশি জপ করবেন। আর আমাদের দেশে সূরাতুল ইখলাস নামে বলে অনেক লোক কম চেনে, হ্যাঁ, কুল সূরা বললে বেশি চেনে। তারপরে কুল কি, এর সাথে আবার লাগিয়েছে বড় কুল, মেজে কুল, ছোট কুল, সেজে কুল, আছে কি না? মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা, কুল হুয়াল্লাহু আহাদ একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক একটা, কুল আউযু বিরাব্বিন নাস একটা। বড় কুল, মেজে কুল, সেজে কুল, ছোট কুল, এটা তারা সাজিয়েছে। কিন্তু কুল সূরা, সূরাতুল ইখলাসের মর্যাদা অনেক বেশি। একজন সাহাবী এটা তেলাওয়াত করতেন সব সময়। তার বিরুদ্ধে নালিশ গেল বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর দরবারে, যে আপনি যেই ইমাম দিয়েছেন উনি শুধু কুল সূরা পড়েন। রাগ আছে না নাই সাহাবীদের? আছে, রাগ আছে। এখন যদি শুধু কুল সূরা পড়ে তো মুসল্লিরা তো এমনি ওই যে বললাম পাশ আর কুলসি আছে, ওরা চিন্তা করবে যে খালি কুল সূরা পড়ে দাঁড়া দেখে নি। ওরাও তাই করলেন, বিশ্বনবীর কাছে বললেন যে আপনার এই ইমাম সাহেব শুধু কুল সূরা পড়ে। সুবহান, ইমামকে ডাকলেন, ডেকে বিশ্বনবী বললেন, কারণ বিশ্বনবী ওই ইমামকে নিয়োগ দিয়েছেন। আপনাদের একটু কমন সেন্স খাটিয়ে বলেন তো, যেই ইমামকে বিশ্বনবী নিয়োগ দিয়েছেন সেই ইমাম খারাপ না ভালো? ভালো, নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। বিশ্বনবীর দরবারে নালিশ হয়ে গেল। বিশ্বনবী সাহাবীকে ডাকলেন, ওই ইমাম সাহেব তুমি নাকি শুধু কুল সূরা পড়ো, ব্যাপারটা কি? ইমাম সাহেব বললেন, এই যে ছোট্ট একটি সূরা কুল সূরা, আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন নিয়ত করে দাঁড়িয়ে যাই, বিসমিল্লাহ সহকারে যখন সূরাতুল ফাতিহা পড়ি, তখন আমার মনে পড়ে আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি। তাহলে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে মত বিনিময় করার জন্য গোটা কোরআনুল মাজিদের মধ্যে এই ছোট্ট সূরার মতো কোনো সূরা আমার পছন্দ না। এই জন্য সব সময় এই সূরাটা আমার আগে মনে আসে। জোরে কান সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইমাম বাতিল হবে না, বরং এই ইমামটাকে এমন ভাবে নিয়োগ দেওয়া হলো, একমাত্র মরে যাওয়া ছাড়া, পাগল হওয়া ছাড়া, অসুস্থ হওয়া ছাড়া, গান হারা ছাড়া এই ইমামকে এখান থেকে কেউ দিতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল সূরার মর্যাদা আছে না নাই? আছে। আর আমরা তো কুল সূরা জানিই না, আমরা তো এইগুলি শিখার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেই। মসজিদে ঢোকার দোয়া আগ্রহ নেই, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া শিখার আগ্রহ নেই, পায়খানা যাওয়ার দোয়া আগ্রহ নেই, ভাত খাওয়ার দোয়া আগ্রহ নেই, ভাত শেষ করে কি পড়বেন আগ্রহ নেই, শিখার কোনো চেষ্টাও নেই, শিখার কোনো চেষ্টাও নেই। চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন। তাহলে আল্লাহুস সামাদ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের একটি নাম। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি মরবেন না, মরা তার জন্য শোভনীয় নয়। তিনি কাউকে জন্ম দেন না, জন্ম নেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলি বেঈমানকে জবাব দিলেন। বেঈমানেরা এমন ভাবে বিশ্বনবীকে আক্রমণ করতেন, এমন এমন প্রশ্ন করতেন, বিশ্বনবীজি বিব্রত হতেন, কিন্তু রাখতেন না। কারণ যত নেগেটিভ প্রশ্ন করবেন তত জানতে পারবেন, ঠিক কিনা? বিশ্বনবীকে একবার একজন সাহাবী, অবশ্যই পরবর্তীতে মুমিন হয়েছেন, সাহাবী হয়েছেন, একটা বড় স্বর্ণের মূর্তি, স্বর্ণের, আমাদের দেশে যে মূর্তিগুলো বানায় এগুলো কিন্তু মাটি দিয়ে বানায়, হয়তো বা স্পেশালি কোনো ব্যবস্থা থাকতে পারে, তবে সিম্পল মাটি। আর বিশ্বনবীর ওই সাহাবী, তিনি তখনও সাহাবী হন নাই, তিনি তখনও মুশরিক, স্বর্ণের মূর্তিটা নিয়ে বিশ্বনবীর সামনে আছাড় দিলেন। বিশ্বনবী বললেন, কি ব্যাপার, এটা না তুমি সবসময় কাঁধের উপরে রাখো? সনাম, এইদিকে আল্লাহ পাক বলছেন আল্লাহুস সামাদ, আর হচ্ছে সনাম ব্যবহার করতেন। সনাম, সনামটাকে সবসময় কাঁধে রাখতেন। সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি, মূর্তি। এই সনামটাকে এরকম নিয়ে বেড়াতেন, কাজ করছেন, সনাম আছে কাঁধের উপরে সবসময়। কিন্তু তিনি রাগান্বিত হয়ে ফেলে দিলেন। বিশ্বনবীজি জানেন যে আজকে কি ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, সাহাবী, তিনি তো তখনও সাহাবী হন নাই। বিশ্বনবীজি বললেন, শোনো,
এই সনমটাকে কি জন্য মাটির উপরে আছাড় দিলাম? ওই লোকটা বলল, শুনেন, সনমটাকে আমি প্রতিনিয়ত 3 বার গোসল করায়, সুন্দর করে তেল মাখায়, সুন্দর করে সাবান দিয়ে যত্ন করি। এই সনমটা তৈরি করতে আমার অনেক টাকা ব্যয় হয়েছে, টাকা খরচ হয়েছে। এই সনমটা সবসময় কাঁধে রাখি। সনমটা নিয়ে আমি কাজে যাচ্ছি, হঠাৎ করে প্রস্রাবের বেগ হলো। মনে মনে চিন্তা করলাম, সনমটা যেহেতু আমার দেবতা, সনমটা কাঁধে নিয়ে প্রস্রাব করা কেমন হয়? আমার এই দেবতাকে আমি একটা গাছের পিলারের সাথে হালান দিলাম, গাছের সাথে। মনে মনে চিন্তা করলাম, যতক্ষণ গাছের সাথে থাকুক তার আগেই আমি সনমটাকে গাছের পিলারের সাথে রেখে আমি আমার প্রস্রাবের কাজটা সেরে নিই। প্রস্রাবটা কাছেই যাব, এমন সময় নিয়ত করলাম, সনম যেহেতু আমার দেবতা, সনমের সামনে প্রস্রাব করা বেয়াদবি হবে। এই জন্য সনমটাকে এই জায়গা রেখে আমি আরেকটু বাইরে গেলাম প্রস্রাব করার জন্য। আমার প্রস্রাব করার আগেই এইদিকে প্রস্রাবের শব্দ বের হয়ে গেল। কথা কি বুঝতেছেন? সনমটাকে ওখানে রেখে আমি প্রস্রাব করার জন্য একটু দূরে গিয়ে দেখলাম, আমার প্রস্রাব করার আগেই এইদিকে প্রস্রাবের শব্দ। এইদিকে তাকায়া দেখি কুত্তায় প্রস্রাব করেছে। কিসের উপরে? সনমের উপরে। আমার যেই সনমের উপরে কুত্তায় প্রস্রাব করলো, আমি তাড়া দিলাম, সঙ্গে সঙ্গে কুত্তা চলে গেল। কোনো বর্ণনায় এটা কুত্তা ছিল না, এটা ছিল খ্যাকশিয়াল। কুত্তার খ্যাকশিয়াল আরবিক ল্যাঙ্গুয়েজে একই শব্দ ব্যবহার করে কুত্তার খ্যাকশিয়াল বোঝানো হয়। তাহলে এই কুত্তাটা যখন খাদায়া দিলাম, আমি দেখলাম আমার সনমের গা দিয়ে কুত্তাদের প্রস্রাব। আমি মনে মনে চিন্তা করলাম, আমি দূর থেকে সেই সনমের গায়ে কুত্তা প্রস্রাব করলো, সেইটা ঠেকাতে পারলাম, রক্ষা করতে পারলাম, খাদায়া দিতে পারলাম। কিন্তু আমার এই সনম এত যত্ন করে রাখি, কিন্তু নিজের গায়ে কুত্তা প্রস্রাব করলো ঠেকাতে পারলো না। জোরে বল সুবহানাল্লাহ। নিজের গায়ে কুত্তা প্রস্রাব করলো ঠেকাতে পারলো না। তাহলে আমার গায়ে যদি কেউ প্রস্রাব করে, আমাকে যদি কেউ অ্যাটাক করে, আমাকে কেউ যদি গালমন্দ করে, এই সনম তো আমাকে রক্ষা করতে পারে।